তুই করতে চাও, কার দাসত্ব চলবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। জমিন কার? শাসন চলবে কার? জমিন কার? বিধান চলবে কার? জমিন কার? বরত্বের আওয়াজ তুলবে কার? আরে আল্লাহর প্রশ্নে, শরিয়ার প্রশ্নে, ইমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে চুপ থাকা আপসীমিত নবী শিক্ষা দেন নাই। উহুদের ময়দানে মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করলেন। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। সে একটা উঁচু স্থানে দাঁড়াইলো। সে একটা উঁচু স্থানে দাঁড়াইয়া ঘোষণা করে, আফিল কওম ইবনে আব্দুল মুত্তালিব, এই তোমাদের ভিতর কি মোহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব আছে, জীবিত আছে? রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, চুপ থাকো। আবু সুফিয়ান আমাদেরকে ব্যক্তি অ্যাটাক করেছে, ব্যক্তি আক্রমণ করেছে। ইসলাম ব্যক্তি আক্রমণের পরিবর্তে উল্টা রিয়াকশন করতে উৎসাহিত করে না। আবু সুফিয়ান আমাকে ব্যক্তি অ্যাটাক করেছে, চুপ থাকো, সমস্যা নাই। এবার আবু সুফিয়ান দারাজ কণ্ঠে ঘোষণা করে, আফিল কওম ইবনে আবি কুহাফা, তোমাদের ভিতর কি আবু বকর সিদ্দিক এখনো জীবিত আছে? রাসূল বলেন, চুপ থাকো। আবু সুফিয়ান এবার ঘোষণা করে, আফিল কওম ওমর ইবনে খাত্তাব, আফিল কওম ইবনে আবি তালিব, আরে তোমাদের ভিতর যে বড় বড় দুইটা বাপ ছিল, ওমর এবং আলী ইবনে আবি তালিব, তারা কি জীবিত আছে? রাসূল বলেন, চুপ থাকো। যখন কোনো জবাব আসে না, তখন আবু সুফিয়ান দারাজ কণ্ঠে ঘোষণা করে, আলা হুবাল। কি ঘোষণা করছে? আলা হুবাল, হুবালের জয় হয়েছে। যেহেতু মুহাম্মদ জীবিত নাই, আবু বকর, ওসমান, ওমর, আলী কেউ জীবিত নাই, তাহলে বিজয়টা কার হয়েছে? হুবালের বিজয় হয়েছে। হুবাল হয়েছে তার দেবতা, মুশরিকদের দেবতার নাম হচ্ছে হুবাল। সে যখন আলা হুবাল বলল, রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এতক্ষণ আবু সুফিয়ান ব্যক্তি আক্রমণ করেছিল, ব্যক্তি অ্যাটাক করেছিল, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য চুপ ছিলাম, জবান দিয়ে কোনো কিছু উচ্চারণ করে নাই। হে আমার সাহাবায়ে কেরাম, এবার আর চুপ থাকা যাবে না, এবার গর্জে ওঠো, আবু সুফিয়ানের মুখের উপর তোমরা জবাব নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলবোটা কি? আজিবনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি আমাদেরকে জবাব শিখিয়ে দেন। আল্লাহ নবী বলেন, উহুদের ময়দানটা হচ্ছে আল্লাহর জমিনে আবু সুফিয়ান গায়রুল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছে। আমি নবী মানবো না, তোমরা সাহাবারা মেনো না। হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যে উম্মতরা আসবে, যখন আল্লাহর জমিনে আল্লাহর পরিবর্তে অন্য কারো বরত্বের স্লোগান আসবে, প্রতিহিত করবা, দমন করবা, হাত দ্বারা দমন করবা, জবান দ্বারা দমন করবা, না পারলে অন্তর দ্বারা বিদ্বেষ পোষণ করবা। এবার সাহাবায়ে কেরামকে জবাব শিখিয়ে দিলেন। আবু সুফিয়ান ঘোষণা করছে, আলা হুবাল, ও আমার সাহাবায়ে কেরাম, আবু সুফিয়ানের পরিবর্তে তার মুখের উপর জবাব নিক্ষেপ করো। তুমি বলো, জমিন আল্লাহর, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আবু সুফিয়ানের জবাব দাও, আলা হুবাল পড়ো না। হুবাল বড় হতে পারে না, মুশরিকটা বড় হতে পারে না, গায়রুল্লাহ আল্লাহর জমিনে বড় হতে পারে না। বড় কে? রাসূল শিখিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ বড়, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আরশ আল্লাহর, বড় আল্লাহ। বড় দিল্লি না, বড় ওয়াশিংটন না, বড় রাশিয়া না, বড় সুপার পাওয়ার করে জাতিসংঘ না। বড় কে? ঈমান আছে তো সবার? সবচেয়ে বড় কে? আমেরিকা, দিল্লি, ওয়াশিংটন, রাশিয়া, চাইনা। সবচেয়ে বড় কে? আল্লাহ। গড়ে চলবে আল্লাহ, জমিনে চলবে আল্লাহ, ব্যক্তি জীবনে আল্লাহ, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ, আন্তর্জাতিক জীবনে আল্লাহ, সামাজিক জীবনে আল্লাহ। আল্লাহ আছে তো দুনিয়া আছে। আল্লাহর নাম থাকবে না, ইসলামের নাম থাকবে না, শরিয়ার নাম থাকবে না, জমিন থাকবে না।